হ্যালো গাইস, আজকে আমরা মাইক্রোগ্রেন নিয়ে কথা বলবো। এটি হচ্ছে চিয়া সিডের মাইক্রোগ্রেন। এগুলা ক্যামেরায় অনেক সবুজ মনে হয়, কিন্তু বাস্তবে ওরকম সবুজ না, মানে হালকা সবুজে হয় না ওরকম। এটার মধ্যে এই সাইডের গুলো অনেক বড় হয়েছে, আর সবচেয়ে বড়টা হচ্ছে এটা সবচেয়ে লম্বাটা। আর এখানে ওইগুলা কয়েকটাতে শিকড় হয়েছে, ওগুলা উঠছে। এগুলাতে পানি স্প্রে করা লাগে, আর এগুলাকে বেলায় মানে প্রতিদিন 2 বেলা করে পানি দিতে হয়। এগুলা খাওয়া যায়, এগুলাকে সুপে দিয়ে খেতে পারা যায়, তারপরে কাঁচা খাওয়া যায়। এগুলা ছোট ছোট এখনো বের হয় নাই, কিন্তু পাতা হয়েছে এগুলাতে। এগুলো একটু দেরিতে পুষ্টি পেয়েছে, এর জন্য এগুলা খুব দেরিতে বড় হচ্ছে। কয়েকটা মরে গেছে, মানে এগুলাতে মানে ওগুলা পানি না পেয়ে শিকড়গুলা একদম হয়, চিকন হয়ে লাল হয়ে গেছে, মানে মরে গেছে। আর এগুলা মাশাআল্লাহ ভালো বড় হয়েছে। এগুলা আরো একটু বড় হয়ে পাতা যখন ছাড়বে তখন এগুলাকে খাবো। এগুলো এখনো ছোট। আর বারান্দায় আর একটা ছোট্ট কাপের মধ্যে এরকম 1 চিমটি চিয়া সিড ঢালছি, ওগুলাতেও হয়েছে। ওগুলাতে তাড়াতাড়ি হয়েছে, কেননা এটা তো টিস্যু, মানুষের তৈরি, আর ওটা তো ন্যাচারালি মাটি। এই যে এখানে এটাতে অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে। এটা আবার এই চিয়া সিড না, এটা আবার অন্য গাছ। আর এগুলা হচ্ছে সব চিয়া সিড। এখানে অনেকগুলা হয়েছিল, এই যে এটাতে অনেকগুলা হয়েছে। লম্বা হয়, মানে লম্বা হয় বলতে এই এখান থেকে প্রায় এতটুক পর্যন্ত লম্বা হয়। আর এটা যখন ফুল ধরে তখন এতটুক হয়, মানে ওই ফুল মুকুলের সাইজটা ধরলাম এতটুক হয়, এতটুক। আর এমনি গাছটা এতটুক, মানে ছোট জায়গায়। এটার মধ্যে আমার আম্মু বলছিল যে কিছু চিয়া সিড নষ্ট হয়ে গেছে, ওগুলাকে ফালাই দেয়। না ফালায় আমি এখানে লাগাইছি, ওগুলো অনেক বড় হয়েছে। তারপরে এগুলাকে আবার ফেলে দিয়েছে। এটার মধ্যে মুকুলগুলার মধ্যে ফুলের ভিতরে যখন শুকায় যাবে তখন ছোট ছোট দানা হয়। একটা পাইছি, মানে ওটা তো ঠিক জায়গা পায় নাই, আমি তো তখন আন্দাজে লাগিয়েছিলাম। অনেকগুলা বীজ, প্রচন্ড হাওয়া, আকাশের অবস্থা। এটা কি গাছ আমি বলতে পারি না কি গাছ। এখানে ছোট ছোট কি গাছ জন্মেছে। আর এখান থেকে আবারও নতুন হচ্ছে অপরাজিতা। এই যে অপরাজিতা গাছের ডাল ফেটে কয়েকটা এরকম সাইজের পাতা বের হচ্ছে। ওগুলো আবারও মারা গেছে, কিন্তু এটা এখনো আছে। 3 বছর হবে কি 2 বছর। আমাদের বোম্বাই মরিচ গাছের মধ্যে অনেকগুলা মরিচ হয়েছিল, মানে এখন মোট প্রায়
21-22টার মতন মরিচ, সবগুলা মিলাই। অনেক ফুল মারা গেছে, অনেক ফুল ঝরে গেছে, কিন্তু অনেকগুলোই মরিচ হয়েছে। আর এখানে মাঝে মাঝে পাখি আসে। উপরে এটা কি জিনিস? না, কিছু না। এটা কি গাছ জানি, এগুলাতে ফুল ধরে ঘাসের মতো, নিচে সব মরা পাতা। এটা গাছেদের জন্য উপকারী পানির মতো। এটা হচ্ছে পোলাও পাতা। পোলাও পাতাতে মাছি বসছে। মাছি আজ প্রথম দেখলাম যে পাতার মধ্যে মাছি বসে। আগে দেখি নাই, আগে পাতার আশেপাশে দেখতাম মাছি। এখানে একটা হয়েছিল, ওটা তো নাই, মারা গেছে। না কি মনে হয় এটাকে ঘুরাই দিয়েছে। ছোট ছোট এখন হচ্ছে। আর এটা আমাদের পোকায় খেয়েছে, পোকা। এখানে অনেক পোকা। এটা আমি কেটে দিয়েছি, কেচি দিয়ে কেটে দিয়েছি। এখন এখান থেকে আবার নতুন আরেকটা পাতা হচ্ছে। এই পাতা থেকে আবার নতুন আরেকটা ডাল বা পাতা গজাবে। এবার কোকো কিকির কাছে নিয়ে যাচ্ছি, কোকাটেলের কাছে। ঝাপসা ক্যামেরাটা, এরকম ঝাপসা। এটা দেখে মনে বড় হয়েছে। এটা অনেক বেশি তাড়াতাড়ি বড় হয়েছে। এটা তো এদের চেয়েও বড় হয়েছে, ভালোই, অনেক স্বাস্থ্যবান। ওরা এমনকি নিজেদের মাথার ছাল উঠাই দিছিল মারামারি করে নিজেদের মাথার ছাল উঠাই ফেলছে একটা আর একটা। পানি দিছি, পানির মধ্যে ওরা খাবার খেয়ে এটার মধ্যে পানি খায়, আর এই অবস্থা হয়। খাবার এই জায়গায় অনেক চড়ুই পাখি আসে। চড়ুই পাখি এসে খাবার খায়, ওদের ফেলে দেওয়া খাবার, মানে ফেলে ওরা খাইতে গিয়ে যখন ফেলে, এদিক ওদিক দানা পড়ে থাকলে ওরা ওটা খায়। ওদের জন্য খাবার এইটা। পাগল মোটা টানে, এটা পাগল হয়ে গেছে, পাগল খাবে। এই না নামলে খাওয়াতে পারবো না। নাম, ওরে বাবা রে, এই ডাল থেকে লাফ দিতে বলছি, নামতে বললাম তো, মানে লাফ দেওয়ার নাম। এখানে হঠাৎ করে একদম লাফ দিয়ে আসবে। কি খাবি? এ হচ্ছে কি পিছনে কোকো, ওদের নাশপাতি দিয়েছি। পেঁপে খায়, নাশপাতি খায়। ক্যামেরা দিলে ওরা ক্যামেরাকেও কামড়াবে। পিছনে লাফাইতেছে, না নেমে না লাফায়। নে যা খা। তাহলে তোর এই কোকো নাম দিছি, আর তুই কোকোর মতন কাজ করতেছস। কি তো খাইতেছে, তুই তো
এবার হয়েছে, এবার নেমে কর। আরে ধৈর্যশীল না, তাকায় তাকায় দেখ কি কি খায়। যা যা যা, ও হচ্ছে ইঞ্জিনিয়ার আর ও হচ্ছে কি পাইলট বলবো নাকি, এর কি নাম দেওয়া যায়? ও তো একজন ইঞ্জিনিয়ার, মানে কাগজ কেটে ডিজাইন বানাবে। ওরা অনেক ময়লা করে। এই যে ওদের মারামারির কারণে এই যে সাদা সাদা যেসব পশমের মতন সব উঠছে, ওরা মারামারি করছে, এখনো হালকা পাতলা মারামারি করে, কামড় দেয় বেশ জোরে, খালি লাফায় কোকো। পাগল হয়ে গেছে, এবার আমার বাঁচার কোনো উপায় নেই। ওদেরকে খাওয়ারের লোভ দেখায়, ওরা যখন খেতে থাকবে না তখন আমি ওদের খাওয়ার ব্যস্ততা দিয়ে ফোন খাইতেছি, তাড়াতাড়ি করে পালাইলেও কাজ হবে না, ওরা দেখে ফেলছে। মাঝে মাঝে কাজ করে, এখন ভিডিও করছি তো এক হাতে মোবাইল রেখে করা যায় না।